লাদাখ আমার মতো হাজারো ভ্রমণ পিপাসুর স্বপ্নের একটি জায়গা, যে জায়গাটি আমি চিনেছিলাম 3 ইডিয়টস মুভি দেখার পর। এর জন্য কত যে আফসোস করেছি, সবশেষে এই লাদাখ দেখার সৌভাগ্য আমার হয়েছে। বাংলাদেশ ভারতের বর্তমান সময়ের পরিস্থিতি খারাপ হওয়ার পরও আমরা লাদাখ ভ্রমণ করেছি। এই ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে আমাদের লাদাখ ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি এবং খরচ সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমাদের প্রথম দিন যেদিন আমরা দিল্লি থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা করি, আমাদেরকে লাদাখ এয়ারপোর্টে বলে দেওয়া হয়েছিল শরীরে অক্সিজেনের যে মাত্রাটি আছে এটি অ্যাডজাস্ট হওয়ার জন্য আমাদেরকে 1 থেকে 2 দিন লে সিটিতে থাকতে হবে, যেহেতু লে সিটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, এই জন্য এখানে অক্সিজেনের একটি প্রবলেম আছে। এই জন্য আমরা প্রথম দিন বেশি ঘোরাফেরা না করে মল রোডে এসে কিছুটা সময় পার করেছি এবং ডিনারের মাধ্যমে আমাদের ওই দিনের কার্যক্রম শেষ করেছিলাম। পরের দিনের সকালটি মানে লে সিটিতে আমাদের প্রথম সকালটি খুবই সুন্দর ছিল। এই দৃশ্যটি সকাল 6:30টার, সূর্য ঠিক আমার সামনে এবং আমার জানা মতে তখন টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি ছিল। এরপরে আমরা হালকা নাস্তা করে লে শহরের মল রোডে চলে গিয়েছিলাম, যেটি আমাদের হোটেলের পাশেই ছিল। এরপর আমরা একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে আমাদের ওই দিনের লে সিটির আশপাশে কিছু দর্শনীয় স্থান দেখার জন্য একটি ছোট ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, যেটি আমাদের 1200 ইন্ডিয়ান রুপি পড়েছিল 2 জনের জন্য। যেহেতু আমরা খুব একটা বেশি দূরে যেতে পারবো না, তাই আমাদেরকে লে সিটির মধ্যেই ওই দিনের জন্য এই অ্যাক্টিভিটিগুলো নিতে হয়েছে। এই ভিডিওর সামনে আপনারা সেই জায়গাগুলো সুন্দর মতো করে উপভোগ করতে পারবেন। আশা করি ভিডিওর সাথেই থাকবেন। লাদাখের সৌন্দর্য আসলে এর রাস্তা এবং পাহাড়ে, শহর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আমাদের প্রথম গন্তব্য থিস্কি মনেস্ট্রির দিকে যাচ্ছিলাম। আমাদের ড্রাইভার আমাদেরকে খুব সুন্দর করে গাইড করছিল। আমরা এই গাড়িতে 3 জন ছিলাম, 3 জন টোটাল আমরা 1800 রুপি পে করেছিলাম। লাদাখে আসলে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। এই ইনফরমেশনগুলো আমি ভিডিওর এই অংশে আপনাদের সাথে শেয়ার করে রাখছি। যেহেতু এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, তাই আপনাদের সাথে অবশ্যই গরম কাপড় নিয়ে আসতে হবে। লাদাখে বছরের পুরোটা সময়ই ঠান্ডা থাকে, কখনো বেশি কিংবা কখনো কম। আমি যে সময়টাতে মানে অক্টোবর মাসে ভ্রমণ করছি, এই সময়ে তাপমাত্রা মোটামুটি 2 থেকে 5 ডিগ্রি দিনের বেলা এবং রাতের বেলা -2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এবং আপনারা এখানে আসলে কিছু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য স্থান আছে যেখানে যেতে গেলে আপনাকে পারমিশনের প্রয়োজন পড়বে। আপনারা এগুলো এখানে আসলে যে কোনো ট্রাভেল এজেন্টের কাছ থেকে কিংবা নিজে নিজে অনলাইনে আবেদন করে এই পারমিটগুলো আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। তো রাস্তা, পাহাড়, নীল আকাশ এগুলো দেখতে দেখতে আমরা থিস্কি মনেস্ট্রির খুব কাছাকাছি চলে এসেছি। থিস্কি মনেস্ট্রি এটি লাদাখ শহরের অন্যতম বড় একটি মনেস্ট্রি, যেটি বৌদ্ধ ধর্মের একটি উপাসনালয় হিসাবে। এটি হলো সেই বিখ্যাত থিস্কি মনেস্ট্রি, যেটি লাদাখ শহরের অন্যতম একটি বৌদ্ধ উপাসনালয়। এটি 15th সেঞ্চুরির দিকে নির্মাণ করা হয়েছিল। তৎকালীন বৌদ্ধ ধর্মের
এটি উপাসনালয় হিসেবে পরিচিত ছিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 11,800 ফিট কিংবা 3600 মিটার উপরে। এটির উপরে আপনি গেলে বৌদ্ধদের উপাসনালয় পাবেন, এবং এটির যে দেওয়ালের কালার কম্বিনেশন এগুলো সানলাইটের সাথে খুব ভালোভাবে খাপ খায়, এবং আপনি এই জায়গাটিতে গেলে নিজেকে হারিয়ে ফেলবেন। এবং এটি যে এত সুন্দর, আসলে এটি মানে মুখে বলার মতো না। তো এটিতে আসলে আপনারা উপরে উঠলে লে শহরের একটা খুব সুন্দর একটা ভিউ পাবেন উপর থেকে, যেমনটি না আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং এইখানে আসতে আপনাকে 100 রুপির মতো একটা এন্ট্রি ফি দিতে হয়। এরপরে আমরা সে প্যালেসে চলে আসলাম। এটিও খুব সুন্দর একটি মনেস্ট্রি। সে প্যালেসের ঠিক পাশেই সে লেক রয়েছে। সেই লেকের পাশে একটি রেস্টুরেন্টে বসে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম, এবং আশপাশের জায়গাটি খুব সুন্দর করে ভালো করে দেখে নিলাম। এর আশপাশের ল্যান্ডস্কেপ আসলেই অনেক মনোমুগ্ধকর ছিল। এরপরে আমরা চলে আসলাম লে প্যালেসে। এই লে প্যালেসটিও অনেক সুন্দর। আসলে লে প্যালেসের উপরে উঠলে আপনি লে যে মূল শহরটি আছে এই শহরটির খুবই সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন, এবং এই প্যালেসের ভিতরে তাদের হিস্ট্রি এবং এটি কবে নির্মাণ করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে, যাবতীয় সমস্ত হিস্ট্রি এই রুমের মধ্যে গচ্ছিত রয়েছে। এবং বাইরের থেকে আসলে এটি দেখতে অনেক সুন্দর, এবং বিকেলের যখন রোডটা এই লে শহরের বিভিন্ন পাহাড়ের উপর পড়ে সেটা আসলে দেখতে খুবই ভালো লাগে। এরপরে আমরা চলে আসলাম খুবই বিখ্যাত এবং খুবই পরিচিত একটা জায়গায়। এই জায়গাটির নাম হইল র্যাঞ্চো স্কুল। আমরা সবাই 3 ইডিয়টস মুভিতে এই জায়গাটি দেখেছি। এই জায়গাটি আসলে কোনো স্কুল নয়, স্কুলটি আসলে এই জায়গাটির ঠিক পাশের একটি জায়গায় রয়েছে, এবং এটি একটি শুটিং স্পট, এবং তখন ওই মুভিটি বানানোর জন্য এই শুটিং স্পটটি বানানো হয়েছিল। এবং এখানে এই জিনিসগুলো মুভিতে যেরকম দেখানো হয়েছে এভাবেই এখনও রক্ষিত রয়েছে। সবাই এখানে যে ছবি তোলে, এবং এখানকার আশপাশে যত জিনিস আপনি দেখবেন সবই আপনার কাছে অনেক ক্রিয়েটিভ এবং মনোমুগ্ধকর মনে হবে। এরপরে আমরা আমাদের দিনের শেষ গন্তব্য শান্তি স্তূপা প্যালেসে চলে গেলাম। এটি খুবই সুন্দর একটি জায়গা। এখান থেকে আপনি পড়ন্ত বিকালের একটি সুন্দর মুহূর্ত এবং দৃশ্য দেখতে পাবেন। আশপাশের জায়গাগুলো খুবই নীরব থাকে সেই সময়, এবং এই জায়গাটিতে আসলে প্রচুর মানুষজনের জনসমাগম হয়। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, আপনি চাইলে এখানে বসে খেতে পারবেন, বাট জিনিসপত্রের দাম অনেক বেশি। আমরা আমাদের দিনের মোটামুটি 1 ঘন্টা সময় এখানে দিয়েছিলাম। যেহেতু জায়গাটি অনেক বড় এবং খুবই স্মুথ একটি জায়গা ছিল, তাই আমরা এখানে বেশিক্ষণ থাকার একটি প্রিপারেশন নিয়েছিলাম। আশপাশের পুরো জায়গাটি ঘুরে দেখেছি, এবং এরই সাথে আমাদের প্রথম দিনের লে শহরের যে ঘোরাফেরা এক্সপ্লোরিং সেটি আমরা শেষ করেছি।
তো দেখা হবে আমাদের পরের ভিডিওতে আমরা নুব্রা ভ্যালি এবং প্যাংগং লেক কভার করব এবং এখানে যাওয়ার জন্য যাবতীয় প্রিপারেশন এবং কি কি করতে হবে, কিভাবে যেতে হবে, কত টাকা লেগেছে সব কিছুই আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করব। ধন্যবাদ।